Assalamu alaikum, my dear students and respected viewers. Welcome back to my English class. প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত ভিউয়ার্স, আমি দুটি ক্লাস করেছি ইতিমধ্যে। বিভিন্ন সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে লক্ষ্য করে। তো এটি আমার তৃতীয় ক্লাস প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। আজকে আমি যে ক্লাসটি করতে যাচ্ছি সেটিও বাংলা বাক্যকে কেন্দ্র করে ইংরেজি গ্রামার শেখা। তো আমি আশা করছি যারা দেখবে তারা অবশ্যই উপকৃত হবে। তবে প্রতিটি ভিডিও ধারাবাহিকভাবে দেখলে আমি আশা করি সবাই উপকৃত হবে। তাই আমি আমার প্রিয় শিক্ষার্থী এবং ভর্তি প্রার্থী ও বিভিন্ন সরকারি চাকরির জন্য যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী তাদের সবাইকে আমার এই ক্লাসে আহ্বান জানাচ্ছি। ওকে, আর কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে যাচ্ছি। সবাইকে আমার ক্লাসে যোগদান করার জন্য আমি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, নাও লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থী এবং রেসপেক্টেড ভিউয়ার্স, আমি এখানে কয়েকটি বাংলা বাক্য লিখেছি ইতিমধ্যেই আমার একটি পোস্টার পেপারে, অবশ্যই দেখা যাচ্ছে। আমি আশা করছি খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো এই বাংলা বাক্যগুলোকে ইংরেজি করাটা বা শেখানোটা এটা কেবল আমার দায়িত্ব না। আমার যেটা টার্গেট সেটা হচ্ছে যে এই বাংলা বাক্যগুলির মাধ্যমে আমরা ইংরেজি টেন্সটা শিখব এবং ওই টেন্সের মাধ্যমে কিভাবে বাক্য গঠন করতে হয় সেটা শিখব। ওই টেন্সের ইংরেজি বাক্যটার মধ্যে কি কি জিনিস থাকে, কখন কি, প্রথমে কি থাকে, তারপরে কি থাকে, তারপরে কি থাকে। অর্থাৎ বাংলা বাক্য একটি, এটা ইংরেজি বাক্য হবে একটি, কিন্তু ইংরেজি বাক্য যখন হবে তখন ওইখানে বিভিন্ন রকমের গ্রামার থাকবে। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা পাঠে মনোযোগ দিই। প্রথম বাক্যটি হচ্ছে মাহবুব এবছর এসএসসি পাস করেছে। দ্বিতীয় বাক্যটি হচ্ছে আমি কালামের চিঠি পেয়েছি। তৃতীয় বাক্যটি হচ্ছে সে মনের মতো বাসা পেয়েছে। পরবর্তী বাক্যটি ফেরদৌসী শাহনামা রচনা করেছেন। তারপরে আমি এখনো আহার করি নাই। পরবর্তী বাক্যটি সে এখনো ঘুমোতে যায়নি। নেক্সট, আমি কখনো সিলেট যাই নাই। লাস্ট ওয়ান বাট নট দ্য লেস্ট, তারা কেউ অনুষ্ঠানে যোগদান করেনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বাংলা বাক্যের মাধ্যমে ইংরেজি করতে গেলে বাংলা বাক্যের ক্রিয়ার দিকে তাকাতে হবে। এই প্রথম বাক্যের ক্রিয়া কি? পাস করেছে। পাস করেছে বললে পাস করা কাজটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আমরা মনে করি যে কোনো একটা কাজ ঘটে গেলে সেটা অতীত হয়ে যায়। না, সব কাজে ঘটে গেলে অতীত হয় না। কিছু কিছু কাজ ঘটে যাওয়ার পরও তার ফলটা, তার প্রভাবটা বর্তমানও কি থাকে, বিরাজমান থাকে। তাই ওই রকম, অর্থাৎ যে কাজ সম্প্রতি সংগঠিত হয়েছে কিন্তু তার ফল এখনও পর্যন্ত বর্তমানে বিরাজমান আছে, তার ফলটা এখনও বর্তমানে প্রভাব বিস্তার করে বা এখনও তার প্রভাব বিরাজমান আছে, ওই রকম বাক্যকে আমরা বলি পুরাগঠিত বর্তমান কাল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন
মাহবুব এই বছর এসএসসি পাস করছে, তার মানে কি এই বছরটা এখনো অতিবাহিত হয় নাই। এই বছর না থাকলেও যদি বলে এরকম মাহবুব এসএসসি পাস করেছে, তারপরেও সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি এটা ফার্স্ট টেন্স হতো তাহলে এটাকে এভাবে বলা হতো, মাহবুব এসএসসি পাস করেছিল। অতীতকালের ক্রিয়াটার সাথে এক ধরনের ল উচ্চারণ, ল, লাম, ইলাম ইত্যাদি থাকে। আমাদের ব্রেনে এটা রাখতে হবে, কাজটা সংগঠিত হয়ে গেছে, কিন্তু ল, লাম, ইলাম আছে কিনা। যদি না থাকে সচরাচর সেটা হবে পুরাগঠিত বর্তমানকাল, যাকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সর্বপ্রথম কী লিখব? সাবজেক্ট। সাবজেক্ট এখানে কে? মাহবুব। তাহলে প্রথমে আমরা লিখব মাহবুব। মাহবুব। আমরা জানি সাবজেক্টের পরে পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব আসবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব কি? হ্যাভ। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাভের পরিবর্তে অক্সিলারি ভার্ব কী বসবে? হ্যাভের সিঙ্গুলার রূপ কি? হ্যাজ। তাহলে মাহবুব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ বসবে। মাহবুব হ্যাজ। 3 নাম্বার কাজ কি? মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তা মাহবুব মেইন ভার্ব কোনটা? পাস করা, পাস। PASS, পাস। এটার ফার্স্ট পার্টিসিপল কি? ফার্স্ট। মাহবুব হ্যাজ ফার্স্ট। মাহবুব হ্যাজ ফার্স্ট। এখন বসবে অবজেক্ট। অবজেক্ট কি পাস করেছে? এসএসসি পাস করেছে, তার মানে এসএসসি পরীক্ষাটা পাস করেছে, তাই না? তো এসএসসি পরীক্ষা একটা নির্দিষ্ট পরীক্ষার নাম, তাই না? তো মাহবুব হ্যাজ ফার্স্ট দি, আর্টিকেল বলবে, ডেফিনিট আর্টিকেল কি বলবে? দি এসএসসি এক্সামিনেশন। দি এসএসসি এক্সামিনেশন। এই এক্সামিনেশনের ইটা বড় হাতে দিলাম, কারণ হচ্ছে যে একটা নির্দিষ্ট পরীক্ষার নাম, এই জন্য এক্সামিনেশনের ইটা কী করলাম? বড় হাতে লিখলাম, এক্সামিনেশন। কখন পাস করেছে? এই বছর, মানে দিস ইয়ার। দিস ইয়ার। মাহবুব হ্যাজ ফার্স্ট দ্য এসএসসি এক্সামিনেশন দিস ইয়ার। তার মানে কোনো কাজ ঘটে যাওয়ার পরও যদি তার ফলটা বর্তমানে কি থাকে? বিরাজমান থাকে, তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্বিতীয় বাক্যটি, আমি কালামের চিঠি পেয়েছি। এখানে ক্রিয়া কি? পেয়েছি। আমি কালামের চিঠি পেয়েছি না বলে যদি বলতাম আমি কালামের চিঠি পেয়েছিলাম, পেয়েছিলাম বললে সরাসরি ফার্স্ট টেন্স হবে। আর পেয়েছি বললে পাওয়া কাজটা ঘটে গেছে কিন্তু এখনও অতীত হয় নাই। যদি অতীত হতো তাহলে এটা বলতো এভাবে, আমি কালামের চিঠি পেয়েছিলাম। কাজটা সম্পন্ন হয়ে গেছে কিন্তু অতীত হয় নাই, তাহলে কেমন বর্তমান হবে? পুরাগঠিত বর্তমান, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই সাবজেক্টকে আমি, তো আমরা তো জানি আমি ইংরেজি কি? আই। অক্সিলারি ভার্ব কী বসবে? যেহেতু আই ফার্স্ট পারসন, তাহলে কী বসবে? হ্যাভ বসবে। আই হ্যাভ। পেয়েছি, আমি কালামের চিঠি পেয়েছি, মানে আমি কালাম আমার কাছে একটা চিঠি দিয়েছে, সেটা আমি গ্রহণ করেছি, তাই না? RECEIVE, রিসিভ। কালাম আমার কাছে একটি পত্র দিয়েছে, আমি সেই পত্রটা পেয়েছি, মানে পত্র পাওয়া মানে কি? পিয়ন আমার কাছে নিয়ে এসেছে, আমি পত্রটা গ্রহণ করেছি। ইজন্ট ইট? তো গ্রহণ করা রিসিভ। তো মানে এখানে পাওয়া মানে গ্রহণ করা। রিসিভের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কী হবে? রিসিভড। আই হ্যাভ রিসিভড। আমি কি পেয়েছি? কালামের চিঠি। কালামের চিঠি বলতে এই কালাম চিঠিটা দিয়েছে, কাকে দিয়েছে? আমাকে। I have received a letter from কালাম।
এরকম লিখলাম কেন? আ লেটার ফ্রম কালাম, তার মানে এই আমি একটি চিঠি পেয়েছি, আমি কালামের চিঠি পেয়েছি, মানে কালাম আমার কাছে একটি চিঠি লিখেছে আর ওই চিঠিটা আমি গ্রহণ করেছি, তাই না? তাহলে কালামের চিঠি ইংরেজি আমরা কী লিখবো? আ লেটার ফ্রম কালাম, আ লেটার ফ্রম কালাম, কারণ চিঠিটা করতে আসছে কালামের কাছ থেকে, এই জন্য কালামের চিঠি ইংরেজি আমরা কী লিখেছি? আ লেটার ফ্রম কালাম। আই হ্যাভ রিসিভড আ লেটার ফ্রম কালাম। মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড রেসপেক্টেড ভিউয়ার্স, যদি আমরা এই সেন্টেন্সগুলি বুঝে থাকি তাহলে এই নিয়মের যত সেন্টেন্স আসবে আমরা এটার ইংরেজি করতে পারবো। তো ইংরেজি করাটা হচ্ছে ট্রান্সলেশনের বিষয়, এইগুলো একটা ব্যাপার। আবার যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর কোনো বাক্য দেয়, ভুল বাক্য দেয়, কারেকশন করার জন্য, তাহলে সেটাও করতে পারবো। আবার রাইট ফর্মের ভার্বের ব্যবহার দিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর ভিত্তি করে সেটাও করতে পারবো। ইজন্ট ইট? তার মানে বাক্য একটি, গ্রামার অনেকগুলি আছে। নেক্সট, সে মনের মতো বাসা পেয়েছে। তাহলে এখানে ক্রিয়া কি? পাওয়া, মানে পেয়েছে, মানে পাওয়া কাজটা ঘটে গেছে কিন্তু অতীত হয় নাই। যদি অতীত হতে তাহলে সে এটা কীভাবে বলতো? সে মনের মতো বাসা পেয়েছিল, তাই না? তাহলে কাজটা ঘটে গেছে কিন্তু কি হয় নাই? অতীত হয় নাই, তার মানে কি? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কে পেয়েছে? সে পেয়েছে। হি, তারপর অক্সিলারি ভার্ব কি আসবে? হ্যাজ, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অক্সিলারি কি বলবে? হ্যাজ, হি হ্যাজ। পাওয়া মানে কি? গেট, গেটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হবে? গট, হি হ্যাজ গট। কি পেয়েছে? বাসা, তার মানে হি হ্যাজ গট আ হাউস, হি হ্যাজ গট আ হাউস। কেমন বাসা পেয়েছে? মনের মতো। কিসের মতো? মনের মতো। মনের মতো ইংরেজিটার একটা ফ্রেজ আছে, যেমন টু ওয়ান্স লাইকিং, টু ওয়ান্স লাইকিং, কারো মনের মতো। এই ওয়ান্সটা হচ্ছে এখানে পজিটিভ কেস। তে সে মনের মতো বাসা পেয়েছে, কার মনের মতো? তার মনের মতো। সাবজেক্টকে এখানে হি, এই ওয়ান্সের জায়গায় সাবজেক্টের পজিটিভ কেস বসবে। টু ওয়ান্স লাইকিং মানে কি? কারো মনের মতো। তাই ওয়ান্সের জায়গায় মানে যে কেউ, যে কেউ বলতে সাবজেক্ট যে বসবে তার পজিটিভ কেস হবে। যেহেতু হি আছে সাবজেক্ট, তার মানে হি এর মনের মতো, তাহলে হি এর পজিটিভ কেস কি হবে? হিজ। তাহলে হবে টু হিজ লাইকিং। He has got a house to his liking. He has got a house to his liking. He has got a house. সে বাসা পেয়েছে মনের মতো, টু হিজ লাইকিং। যদি এখানে থাকতো, বলতো এরকম যে আমি মনের মতো বাসা পেয়েছি, তাহলে কি লিখতাম? আই হ্যাভ গট আ হাউস টু মাই লাইকিং। যদি বলতো তারা মনের মতো বাসা পেয়েছে, তাহলে বলতো কি? দে হ্যাভ গট আ হাউস টু দেয়ার লাইকিং। যদি বলতো তুমি মনের মতো বাসা, তার মানে কি হতো? ইউ হ্যাভ গট আ হাউস টু ইউর লাইকিং। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? ওকে। রেসপেক্টেড ভিউয়ার্স, আমাদের পরবর্তী বাক্যটা হচ্ছে ফেরদৌসী শাহনামা রচনা করেছেন। তো ফেরদৌসী শাহনামা রচনা করেছেন, রচনা করা কাজটা ঘটে গেছে। যদি বলতো এরকম ফেরদৌসী শাহনামা রচনা করেছিলেন, তাহলে হতো ফার্স্ট টেন্স। তার মানে কি? এখন পুরা গঠিত বর্তমান। তাহলে কে রচনা করেছেন? ফেরদৌসী।
তাহলে আমাদের প্রথম এখানে সাবজেক্টকে ফেরদৌসি। ফেরদৌসি ফেরদৌসি যেহেতু তার পার্সন সিঙ্গুলার নাম্বার, সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বসবে? হ্যাজ। ফেরদৌসি হ্যাজ। রচনা করা, কম্পোজ। তো কম্পোজের ফার্স্ট পার্টিসিপল কি হবে? কম্পোজড। কম্পোজড। ফেরদৌসি হ্যাজ কম্পোজড। কি রচনা করেছেন? এখন অবজেক্ট আসবে, শাহনামা, দি শাহনামা, বিখ্যাত কাব্যগ্রন্থ। তাহলে তার আগে কি বসবে? দি বসবে, আর্টিকেল। তাহলে দি বিখ্যাত গ্রন্থের আগে কি বসবে? দি বসবে। ফেরদৌসি হ্যাজ কম্পোজ দ্য শাহনামা। পরবর্তী বাক্যটা হচ্ছে আমি এখনো আহার করি নাই। আমরা এই পর্যন্ত যে কয়টি বাক্য করেছি, 1 2 3 4, এই 4টি বাক্য ছিল হাঁ বোধক, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হাঁ বোধক। কিন্তু এখন যে বাক্যটি আমরা করতে যাচ্ছি বা করব, এখন আমরা যে বাক্যটি করতে যাচ্ছি সেটি হচ্ছে আমি এখনো আহার করি নাই। এটা না বোধক। প্রিয় শিক্ষার্থী, এটা টেন্স নির্ণয় করার সময় একটু কৌশল অবলম্বন করি। আহার করি নাই কথাটাকে যদি আমরা হাঁ বোধক করে বলি তাহলে কি হবে? আমি আহার করেছি, তখন আর এখনো শব্দটা থাকবে না। আমি আহার করেছি, তো করেছি বললে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর করেছির বিপরীত হচ্ছে কি? করি নাই। ওকে, তাহলে আমি এখনো আহার করি নাই, এটা হবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। আহার করি নাই কথাটার, করি নাই, আহার করি নাই, এটার বিপরীত কি হবে? আহার করেছি, মানে খাবার খেয়েছি। আহার করেছি মানে কি? খাবার খেয়েছি। তো খেয়েছি বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, খাইনি বললে কি হবে? তাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ হাঁ বোধকটা কী হয়ে গেল? না বোধক হয়ে গেল। আহার করেছি বললে হাঁ বোধক, আহার করি নাই বললে কি? না বোধক। তো যেহেতু আহার করেছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আহার করি নাই বললে এটা আহার করেছি ক্রিয়ার নেগেটিভ ফর্মটা, নেগেটিভ রূপটা। তো বাক্যর গঠনটা কি হবে? নেগেটিভ হবে, কিন্তু টেন্স কিন্তু ঠিক আছে। তাহলে আহার করি নাই এটা কোন টেন্স সেটা নির্ণয় করতে হলে এটার বিপরীত ক্রিয়াটা, এটার যে এটাকে হাঁ বোধক করলে উচ্চারণটা যেরকম হবে সেটা আমরা উচ্চারণ করবো মনে মনে। যেমন আহার করি নাই, এটার হাঁ বোধকটা কী হবে? আহার করেছি। তো আহার করেছি বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তার মানে আহার করি নাই সেটাও কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শুধু নেগেটিভ, তাই না? তাহলে সাবজেক্টকে আমি, আই, তো অক্সিলারি ভার্ব কি আসবে? হ্যাভ, আই হ্যাভ। যেহেতু নেগেটিভ নট, এখনও একটি শব্দ আছে, এখনও। এই এখন আর এখনোর মধ্যে বেশ কম আছে। এখন বলি নাই, এখনও, ইয়াট, YET, ইয়াট। এই ইয়াট মানে হচ্ছে এখনও, এটাকে অ্যাডভার্ব। তবে এই অ্যাডভার্বটা কোথায় বসে সেটা জানতে হবে। সেটা এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ বাক্য বলতেছে কোথায়? নট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে। এটার ব্যবহার জানাটাও একটা কাজ। এটার জন্য টেস্ট হতে পারে যে ইয়েটটা আমরা কোথায় বসাচ্ছি ইংরেজি বাক্যে। আই হ্যাভ নট ইয়েট। তো আহার করা মানে খাবার খাওয়া। তো খাওয়া ইংরেজি কি? ইট। ইটের ফার্স্ট পার্টিসিপল কী হবে? আহার করা মানে কি? খাবার খাওয়া। তো খাওয়া ইংরেজি ইট। ইটের ফার্স্ট পার্টিসিপল কী হবে? ইটেন। আই হ্যাভ নট ইয়েট, আই হ্যাভ নট ইয়েট ইটেন, মানে আমি এখনও খাই নাই। কি খাই নাই? আহার। আহার মানে কি? খাবার। আই হ্যাভ নট ইয়েট ইটেন মাই মিল। মিল মানে কি? খাবার। মিল অর্থ কি? খাবার। মানে আহার মানে কি? খাবার। আর করি নাই মানে খাই নাই। ক্লিয়ার? আই হ্যাভ নট ইয়েট ইটেন মাই মিল।
পরবর্তী বাক্যটি হচ্ছে সে এখনো ঘুমোতে যায়নি। সে এখনো ঘুমোতে যায়নি। ওই যে টেন্স নির্ণয় করি, এটা হাবুদুরটা কি হবে? সে ঘুমোতে গিয়েছে। যায়নিটা নেগেটিভ, এটাকে অ্যাফার্মেটিভ করলে বলবে কি সে ঘুমোতে গিয়েছে। তো গিয়েছে বললে যাওয়া কাজটা অলরেডি ঘটে গেছে, কিন্তু অতীত হয় নাই। আর গিয়েছে বিপরীত হচ্ছে কি নেগেটিভ করলে কি হবে? যায়নি। তাহলে গিয়েছে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে যায়নি বললে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখনো আছে, তাহলে এটা কিভাবে করব? সে যায়নি, হি হ্যাজ নট। এখন ইংরেজি কি লিখবো? ইয়েট। এখানে মূল ক্রিয়া কি? যাওয়া। তো গো এর ফার্স্ট পার্টিসিপল কি হবে? গন। হি হ্যাজ নট ইয়েট গন। কোথায় যায়নি? ঘুমোতে। টু স্লিপ, টু স্লিপ মানে এখানে যাওয়াটা হচ্ছে মেইন ভার্ব, আর ঘুমোতেটা হচ্ছে তেযুক্ত ক্রিয়া। তেযুক্ত ক্রিয়াটাকে আমরা ইংরেজিতে টু ইনফিনিটিভ এ প্রকাশ করি। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? হি হ্যাজ নট ইয়েট গন টু স্লিপ। সে এখনো যায়নি, কি করতে যায়নি? ঘুমোতে। মানে এটা তেযুক্ত অসমাপিকা ক্রিয়া, এটাকে আমরা টু ইনফিনিটিভে কি করলাম? প্রকাশ করলাম। নেক্সট, আমি কখনো সিলেট যাই নাই। এটাও না বোধক। বিপরীত করলে হ্যাঁ বোধক করলে কী হবে? আমি সিলেট গিয়েছি। তো গিয়েছি বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যাই নাই বললেও কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তবে নেগেটিভ। তো আমি কখনো যাই নাই, আমি কখনো গিয়েছে বলছে না যায়নি বলছে? নেগেটিভ। তার মানে কি? আই হ্যাভ, কখনো না বলছে এই জন্য কি আসবে? নেভার। আই হ্যাভ নেভার। নেভারটা কোথাও বসবে? ইয়ারটা যেমন অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসছে, নেভারটাও অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসবে। আই হ্যাভ নেভার। আমরা মনে করি যাওয়া ইংরেজি কি? গো। কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, যে সকল স্থানে মানুষ জীবনে কয়েকবার যায়, মাঝে মধ্যে যায়, ওই সকল ক্ষেত্রে যাওয়া ইংরেজি। যেমন ভ্রমণের উদ্দেশ্যে বা কোনো কাজে মানুষ যে সকল জায়গায় মানুষ জীবনে কয়েকবার যায় বা বছরে এক আধবার যায়, এই সকল ক্ষেত্রে যাওয়া ইংরেজি গো না। এই সকল ক্ষেত্রে যাওয়া ইংরেজি হচ্ছে কি? বি। বি। জীবনে কয়েকবার কোথাও যাওয়া, এমন যাওয়া বোঝাতে কি হয়? বি হয়। আমরা সবসময় সচরাচর যেখানে যাই যাওয়া বলতে গো। আর কখনো কোথাও গিয়েছি কি না, তার মানে কি ওইসব জায়গায় আমরা সবসময় যাই না। যেখানে আমরা ওকেশনালি মাঝে মধ্যে যাই, ওই ক্ষেত্রে যাওয়া ইংরেজি, বা জীবনে কয়েকবার যাই, ওই ক্ষেত্রে যাওয়া ইংরেজি হয় কি? বি। তাহলে এখানে প্রশ্ন করছে যে আমি কখনো সিলেট যাই নাই, তার মানে সিলেট যাওয়া হয় নাই তার। তাহলে এখানে বি এর ফার্স্ট পার্সন বলবে কি? বিন। আই হ্যাভ নেভার বিন। আই হ্যাভ নেভার বিন টু, কোথায় যায় নাই? সিলেট। আই হ্যাভ নেভার বিন টু সিলেট। আমি কখনো সিলেটে যাই নাই। পরবর্তী বাক্যটি, তারা কেউ অনুষ্ঠানে যোগদান করেনি। যদি বিপরীত করি কি হবে? তারা অনুষ্ঠানে যোগদান করেছে। করেছে বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেনি বললো কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শুধু নেগেটিভ। তাহলে শব্দের কি? তারা কেউ মানে তাদের মধ্যে কেউ না, তাহলে এটার ইংরেজি হবে নান অফ দেম। নান অফ দেম মানে তাদের কেউ। নান অফ দেম। এখন বসবো অক্সিলারি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারা কেউ মানে সিঙ্গুলার, তারা বসবে কি? হ্যাজ। নান অফ দেম হ্যাজ। তো যোগদান করা ইংরেজি কি? অ্যাটেন্ড। টি টি ই অ্যান্ড ডি, অ্যাটেন্ড। ফার্স্ট পার্টিসিপল কী হবে? অ্যাটেন্ডেড। নান
অফ দ্যাম হ্যাজ অ্যাটেন্ডেড। কোথায়? অনুষ্ঠানে, মানে দি ফাংশন অ্যাটেন্ডেড দি ফাংশন, FUNCTION ফাংশন। None of them has attended the function. My dear students, আমরা আজকের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অনুশীলনে দেখতে পেলাম যে হাবোধক বাক্যটা এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাবোধক বাক্য। নাবোধক বাক্যটা কি, কোন টেন্স, সেটা যদি নির্ণয় করতে না পারি তাহলে তার হাবোধক ক্রিয়াটা উচ্চারণ করলে বুঝতে পারবো। যেমন নাই থাকলে, নি থাকলে, এরকম ক্রিয়া শেষে যে নেগেটিভ, এটাকে হাবোধক করলে যেমন যোগদান করেনি, বিপরীত হবে কি করেছে। সিলেট যায়নি মানে গিয়েছে, হাবোধক। ঘুমাতে যায়নি মানে ঘুমোতে গিয়েছে। আহার করি নাই, হাবোধক করলে হবে আহার করেছে। এভাবে আমরা এটার অপোজিট ক্রিয়াটা, হাবোধক ক্রিয়াটা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ে, তার মানে নাবোধকটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা 8টি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য অনুশীলন করেছি। এই বাক্যগুলির মাধ্যমে শুধু যে এই বাক্যগুলির ইংরেজি শিখবো তা না, এই বাক্যের এই টেন্সের মাধ্যমে আমরা গ্রামাটিক্যাল যে কোনো আইটেম কি করতে পারবো, চর্চা করতে পারবো। তো আমি জানি না কতটা সাহায্য আমি করতে পারতেছি। তো আশা করি আপনারা যদি আমার ক্লাসগুলি দেখেন নিয়মিত, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। আশা করি আপনারা ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ছাত্ররাও দেখবে এবং তারা উপকৃত হবে, এটাই আমি আশা করি। এবং আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। সবাইকে ক্লাসে যোগদান করার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।